আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, ভোটের আর মাত্র ৪-৫ দিন সময় বাকি। কি হচ্ছে ভোটের ফলাফলে? কি হতে যাচ্ছে চূড়ান্ত বিচারে? কে বিজয়ী হবেন? কে প্রধানমন্ত্রী হবেন? এই বিষয়গুলো নিয়ে জনসম্মুখে এক ধরনের আলোচনা হচ্ছে, দেশের বাইরে এক ধরনের আলোচনা হচ্ছে, আর পর্দার আড়ালে অন্য আলোচনা হচ্ছে। আপনি যদি জনসভার আকার আকৃতি দেখেন, তাহলে মনে হবে যে তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হয়ে গেছেন। প্রচুর লোক তার জনসভাতে। তাকে রাষ্ট্রীয় প্রোটোকলের পাশাপাশি তার দলের নিয়োজিত যে সকল সিকিউরিটি কর্মকর্তা রয়েছেন, অ্যাজ ইট ইজ প্রধানমন্ত্রীর যারা নিরাপত্তা রক্ষায় দায়িত্বরত থাকেন তাদেরকে, মানে এসএসএফ, স্পেশাল সিকিউরিটি ফোর্স। তো স্পেশাল সিকিউরিটি ফোর্সের আদলে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদেরকে নিয়ে সিএসএফ বা চেয়ারম্যান সিকিউরিটি ফোর্স, সিএসএফ তৈরি করা হয়েছে। এটা অনেক আগে বেগম জিয়ার আমলে তৈরি করা হয়েছিল, বাট এই জমানাতে তারেক রহমানের জন্য যেটা তৈরি করা হয়েছে সেটি অনেক চৌকস, ভীষণ রকম চৌকস। দেখতে আপনি ১৯-২০ মনে হবে না। সরকারের যে এসএসএফ ঠিক ওই রকম এসএসএফ, চোখে চশমা দিয়ে তারা গম্ভীর হয়ে দাঁড়িয়ে থাকে। আর এসএসএফ যেটি রিয়াকশন দেখায়নি কখনো, সেটা প্রেসিডেন্ট এরশাদের জমানা থেকে আমরা যে এসএসএফ দেখে আসছি, তারা রিয়াকশন দেখানোর পরিবর্তে এরকম একটা ভাব ধরে থাকে তাদের ধারে কাছে কেউ যেতে পারে না। শুধু এসএসএফ চোখ টিপ মারে, থানা, পুলিশ, প্রশাসন থেকে শুরু করে সবাই সেই চোখের ইশারা অনুযায়ী কাজ করে ফেলে। আর শুধুমাত্র যদি আঙ্গুলি হেলন করে যে আপনি ওদিকে চলে যান, সঙ্গে সঙ্গে মানুষ সেখান থেকে চলে যায়। তো শেখ হাসিনার পালিয়ে যাওয়ার পরে এসএসএফ সম্পর্কে আসলে এ ধরনের কোনো ইতিবাচক আলোচনা করা হচ্ছে না, এবং ভবিষ্যতে যদি তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হন তাহলে এসএসএফের এই নামটি পরিবর্তন করতে হবে। এই কারণ হলো সেই এসএসএফ যে শেখ হাসিনাকে রক্ষা করেনি, করতে পারেনি, সেই এসএসএফ যাদেরকে পৃথিবীর সবচেয়ে সেরা মরণাস্ত্র দেওয়া হয়েছিল, তারা সেই অস্ত্র ফেলে তারপরে এসএসএফের পোশাক খুলে তারপরে দেয়াল টপকিয়ে তারা পালিয়ে গেছে। তারপর সেই অস্ত্র খোয়া গেছে, সেই অস্ত্র কাদের হাতে আছে এখন পর্যন্ত আমরা জানি না। ফলে যদি সেই একই নাম দিয়ে স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফ নাম দিয়ে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী নিরাপত্তার জন্য সেই এসএসএফকে নিয়োগ করা হয়, এবং ভবিষ্যৎ প্রধানমন্ত্রী যদি সেই এসএসএফের উপর নির্ভরশীল থাকেন এবং তাদের হাতে যদি আবার নতুন কোনো অস্ত্র দেওয়া হয়, তাহলে জুলাই আগস্টের মতো কোনো বিপ্লব লাগবে না। তার অর্ধেক কোনো বিপ্লব এলেই সেই এসএসএফকে খুঁজে পাওয়া যাবে কি না সেটা দেখতে হবে। এবং এটা সেনাবাহিনীরই একটা নিয়ম আছে যে যখন একটি কোনো বাহিনী ফেল করে, কোনো একটি বাহিনীতে মিউটিনি হয়, বিদ্রোহ হয়, তখন সেই বাহিনীটিকে ডিজলভ করে দিতে হয়। তো সেক্ষেত্রে এসএসএফ যে বাহিনীটি, এটি ডিজলভ করতে হবে। এর কারণ হলো এটি মূলত শেখ হাসিনার পতনের পর এটির কোনো কার্যকারিতা নেই, এটি সফল হয়নি, এটি ব্যর্থ হয়েছে। আর এই বাহিনীর যারা সদস্য, তাদের অস্ত্র কোথায়, গুলি কোথায়, গোলাবারুদ কোথায়, এই বিষয়গুলো নিয়ে নিঃসন্দেহে কোর্ট মার্শাল হচ্ছে বা হবে, এতে কোনো সন্দেহ নাই। তো কাজেই তারেক রহমান সাহেবকে বা ভবিষ্যতের প্রধানমন্ত্রীকে নতুন একটি বাহিনী গঠন করতে হবে, বা তার জন্য অন্য একটা ভিন্ন নাম দিয়ে গঠন করতে হবে, এবং তার আগ পর্যন্ত তার সাথে যে সিএসএফ আছে, এই সিএসএফই হলো এখন রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ এখন ব্যক্তিবর্গ। তারা তারেক রহমান সাহেবের অনুষ্ঠানে যাকে ইচ্ছে তাকে ধাক্কা দিচ্ছেন, তারা ইচ্ছা মতো দৌড়াচ্ছেন। প্রেসিডেন্ট জন কিম জেনে আছেন, প্রেসিডেন্ট তো নয়, উত্তর কোরিয়ার নেতা কিম, কিংবা গাদ্দাফির যে মেয়ে বডিগার্ড ছিলেন, যারা ছিলেন, ওই আদলে বিএনপির বেশ কিছু মহিলা বডিগার্ডও আনা হয়েছে। তারা জাইমা রহমানের সঙ্গে যাচ্ছেন, তারা তারেক রহমান সাহেবের স্ত্রীর নিরাপত্তা বিধান করছেন, ওই চোখে চশমা পরে অ্যাজ ইট ইজ। আপনি পোশাক আশাক সব কিছু আপনি যদি দেখেন, তাহলে তাদেরকে দেখলে আপনার সেই
মুয়াম্মার গাদ্দাফির যে লেডি গার্ড তাদের মতোই মনে হবে। এই দৃশ্যমান যে বিষয়বস্তু সেগুলিকে অনুমান করলে আমরা বলতে পারি যে পর্দার আড়ালে বা পর্দার পেছনে যাই ঘটুক না কেন, পর্দার সামনে রঙ্গমঞ্চে আমরা দেখতে পাচ্ছি তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হয়ে গেছেন। তো একটা কথা আছে, খেলা আভি বাকি হায়, খেলা আভি বাকি হায়, এখনো খেলা বাকি আছে। নির্বাচনের যে 4-5 দিন সময় আছে, 4-5 দিনে অনেক কিছু ঘটে যেতে পারে। তো সেক্ষেত্রে ধরুন তারেক রহমান সাহেবের প্রধানমন্ত্রী হওয়াটা কতটা জরুরি এটা প্রথমে বলে নেই। এর কারণ হলো, যদি তিনি প্রধানমন্ত্রী না হন, বিরোধী দলীয় নেতা হন, কোনো কারণে যদি অন্য প্রাকৃতিক কোনো ঘটনা ঘটে, প্রকৃতিগত কোনো ঘটনা ঘটে, তাহলে বিএনপি যে রাজনীতি এবং তারেক রহমান সাহেবের রাজনীতি একেবারে শেষ। এবং তিনি ইংল্যান্ডে যেতে পারবেন না, বাংলাদেশে রাজনীতি করবেন খোলামেলাভাবে, ওই পরিস্থিতিতে এটি সম্ভব হবে না। এবং এখন যারা তাকে মই দিয়ে গাছের উপরে উঠিয়ে দিয়েছে, এবং তিনি যেভাবে হেলিকপ্টারে ঘুরে বেড়াচ্ছেন প্রধানমন্ত্রীর রূপে, যেভাবে তিনি বুলেট প্রুফ গাড়িতে ঘুরে বেড়াচ্ছেন, এবং সেই এরশাদের মতো বা ইভেন তার পিতার মতো, তিনি যেখানে হেলিকপ্টারে যাবেন সেই হেলিকপ্টারে নামবেন ফরিদপুর, ফরিদপুর থেকে ধরুন বরিশাল যাবেন, বা বরিশালে নামবেন, বরিশাল থেকে ফরিদপুরে যাবেন। তো সেখানে তিনি জনসভা করছেন, আর তার যে বুলেট প্রুফ গাড়ি, তার যে লটবহর, সব কিছু আবার তিনি ফরিদপুরে পৌঁছার আগেই সেখানে তার জন্য পৌঁছে গিয়েছে। কখনো 2 সেট থাকে, কখনো 3 সেট থাকে। তো এই জিনিসগুলো করা হচ্ছে এখন অতীতের মতন করে। তো এটা যদি তার কোনো রকম আজকের যে মহড়া, এই মহড়া অনুযায়ী প্রধানমন্ত্রী না হওয়া হয়, এই মহড়া অনুযায়ী যদি তার ইলেকশনে জয়লাভ নিশ্চিত না হয়, এই মহড়া অনুযায়ী যদি ইলেকশনটা কাঙ্ক্ষিত সময় না হয়, তিনি যেই জায়গাতে উঠেছেন সেই জায়গা থেকে নামতে বাধ্য হবেন। কিন্তু নামাটা তার জন্য এত সহজ হবে না, এর কারণ হলো মই তো সরিয়ে নেওয়া হয়েছে। আবার তিনি যেভাবে ইংল্যান্ড থেকে চলে এসেছেন সব কিছু বাদ দিয়ে, পত্রিকায় দেখা গেল যে তাই নিজে বাড়িতে থাকতেন কিংস্টনে, সেই বাড়ির ভাড়া কত, কারা কারা থাকতেন সেটার বিজ্ঞাপন চলে আসছে, এবং বলা হচ্ছে সেখানে তিনি যে থাকতেন প্রায় 10 লাখ টাকা তার প্রতি মাসে ভাড়া যেত ইংল্যান্ডে। এখন সেই ভাড়া দেওয়ার জন্য ওই হাউস রেন্ট কোম্পানি তারা বিজ্ঞাপন দিয়েছে। তো কাজে তিনি আবার সেই ইংল্যান্ডে যাবেন, আবার সেই বাড়িতে উঠবেন বা নতুন বাড়ি ভাড়া করবেন, এয়ারপোর্ট ক্রস করবেন। এটি আপনি বিশ্বাস করেন না, তার যে কত বড় ঝামেলা কল্পনাই করা যায় না। তাকে এই বাংলাদেশেই যদি থাকতে হয়, এটা মানে অতীতের যে কোনো রাজনৈতিক বিপর্যয় যাদের জীবনে এসেছে তার সাথে বড় জটিল রাজনৈতিক বিপর্যয় জনাব তারেক রহমান সাহেব এবং বিএনপির নেতাদের জন্য অপেক্ষা করবে। ফলে তাদের একমাত্র অনলি যে টার্গেট, সেটা হলো জয়লাভ করা। জয়ের কোনো বিকল্প নেই। এবং তারা যদি পরাজিত হন, তারা যদি ব্যর্থ হন, অথবা তারা যদি তাদের কাঙ্ক্ষিত মাকাম, মানে তারা যে জিনিসটা আশা করছেন বা তাদেরকে যেখানে উঠানো হয়েছে সেই জায়গাটিতে তাদের অবস্থান পাকাপোক্ত না করতে পারেন, অর্থাৎ প্রধানমন্ত্রী হতে না পারেন, তাহলে যে কি হবে এটি বিএনপির যারা নেতাকর্মী রয়েছেন তারা কল্পনাও করতে পারছেন না। আওয়ামী লীগের এখন যারা আছেন তারা কিছুটা কল্পনা করতে পেরেছিলেন। কল্পনা করতে পারার কারণে কি হলো, আওয়ামী লীগের একটা বিরাট অংশ সেই 2014 সন থেকে তারা যেখানে যেখানে থাকবেন সেই জায়গাটিতে তারা কিন্তু আগেই আবাস গড়ে তুলেছিলেন। একান্ত ব্যক্তিগত তবুও বলি, শামীম ওসমান সাহেবের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক ছিল। তো যখন সেই 2014 সনের নির্বাচনের আগে জ্বালাও পোড়াও হয়, তখন তো তিনি সংসদ সদস্য নন, আমি এমপি। তিনি আমাকে ফোন করতেন যে রনি ভাই কি অবস্থা, মনে হয় দেশে আর থাকা যাবে না, পরিস্থিতি তো ভালো না, পালাতে